হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের নিউজ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রথম আলোতে। তো এখানে তারা কি বলতে যাচ্ছে দেখুন। নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে 3 মাসের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শেষ করতে হবে। তো এখানে তারা বলছে পরিবার কল্যাণ পরিদর্শিকার 1080টি পদে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে আইন অনুযায়ী পরীক্ষার্থী মনোনয়ন প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করতে হবে। হাইকোর্ট যে রায় দিয়েছেন তা বহাল রয়েছে। তাই এখন হাইকোর্টের রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী। এর আগে পৃথক 4টি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি পাহাড়া মাহমুদ, বর্তমানে আপিল বিভাগের বিচারপতি, ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের 15 ডিসেম্বর পর্যবেক্ষণ ও নির্দেশ সহ ওই রায় দেন। গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা স্থগিত চেয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে আপিল বিভাগের লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। লিভ টু আপিলটি গত 25 মার্চ আপিল বিভাগের চেম্বারে আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে চেম্বার আদালত নো অর্ডার দেন, ফলে হাইকোর্টের রায় বহাল থাকে। 5 বছর আগে 2020 সালের 10 মার্চ পরিবার কল্যাণ পরিদর্শিকার 1080টি পদের নিয়োগের জন্য ওই বিজ্ঞপ্তি দিয়েছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তারা আরও বলছে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয় 2020 সালের 10 মার্চের সার্কুলার বিজ্ঞপ্তি অনুসারে রিট আবেদনকারী সহ ইতিমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের থেকে আইন অনুসারে নতুন করে মৌলিক পরীক্ষা নিয়ে 3 মাসের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হলো। রিট আবেদনকারী পক্ষের তথ্য অনুসারে 2023 সালের 11 মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 7621 প্রার্থী 2023 সালের 25 মে থেকে একই বছরের 18 জুন পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নেন। নিয়োগের জন্য লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিতদের 18 মাসের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই পদে নিয়োগ দেওয়ার হয়ে থাকে। মৌখিক পরীক্ষা শেষে নিয়োগের চূড়ান্ত ফলাফলের জন্য যখন প্রার্থীরা অপেক্ষা করছিলেন, এ অবস্থায় পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রার্থীদের নিয়োগের মনোনয়ন প্রক্রিয়া বাতিল করে গত বছরের 14 জানুয়ারি বিজ্ঞপ্তি দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে পৃথক 4টি রিট করেন কয়েকজন প্রার্থী। প্রাথমিক শুনানি নিয়ে বিভিন্ন সময় হাইকোর্টের রুল সহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল নিষ্পত্তি করে পর্যবেক্ষণ ও নির্দেশ সহ ওই রায় দেন হাইকোর্ট। শুনানি শেষে নিষ্পত্তি করে পর্যবেক্ষণ ও নির্দেশ সহ ওই রায় দেন হাইকোর্ট। তো হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে মূলত এখনও পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়নি। তো আশা করা যাচ্ছে FWV এর পরীক্ষা খুব দ্রুতই নেওয়া হবে এবং 3 মাসের মধ্যেই যে নিষ্পত্তি করার যে আপডেটটা বলা হয়েছে সেই আপডেটটি যে 3 মাসের মধ্যেই হয় লিখিত পরীক্ষা দিয়ে আবার ভাইবা দিতে হবে, না হলে যারা চূড়ান্তভাবে নিয়োগ হয়েছিল তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই হাইকোর্টের যে রিটটি এটা বাতিল করে দিতে হবে। তো এই হলো দুটো অপশন, যে পরীক্ষা হবে, না হলে যারা চূড়ান্তভাবে মনোনয়ন হয়েছিল তাদেরকে চূড়ান্তভাবে চাকরিটি প্রদান করে দিতে হবে। তো যা হয় 3 মাসের মধ্যে আশা করা যায় হয়ে যাবে। তো এই ছিল এই ভিডিওতে যে প্রথম আলো প্রতিবেদনে লিখেছে যে 3 মাসের মধ্যেই যে চূড়ান্তভাবে ফলাফল প্রকাশ করতে হবে অথবা পরীক্ষা নিতে হবে, যে তাদের ফাইনাল যে ভাইবাটি তারা দিতে চেয়েছিল, অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে সকল প্রার্থীরা ভাইবাই দিতে চেয়েছিল সেই ভাইবা পরীক্ষা হবে, অথবা যারা উত্তীর্ণ হয়েছিল তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে দেওয়া হবে। তো এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল ধরনের সরকারি চাকরি খবরাখবর সবার আগে পেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।